আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো গাইজ, আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুইমিং পুলটা তারা কিভাবে তৈরি করছে, এইটার পুরো প্রসেসিং আজকের ভিডিওতে দেখাবো মাত্র 3-4 মিনিটের ভিতরে, খুব শর্টে। অ্যান্ড আপনারা একটা জিনিস দেখলে একদমই অবাক হয়ে যাবেন, এই ভিডিওর ভিউ হলো ইউটিউবে 1.1 বিলিয়ন। এখন আপনারা বলতে পারেন 1.1 বিলিয়ন কেন, আমরা 6 বিলিয়ন 10 বিলিয়ন এইরকমও ভিডিও দেখছি ইউটিউবে আছে। বাট ভাই, আমি যেটার কথা বলছি আপনারা দেখছেন 10 মিনিটের নিচের ভিডিওগুলো, বাট আমি আজকে দেখাবো 31 মিনিটের ভিডিও। আমার দেখা মতো এইটাই সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিও লং ভিডিওর মধ্যে, 1.1 বিলিয়ন। আপনারা যদি তার থেকেও বেশি ভিউ পাওয়া ভিডিও দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সো গাইজ, আপনারা ভিডিওর শুরুতেই দেখতেই পারতেছেন তারা যে সুইমিং পুলটি তৈরি করবে সেটার একটা নকশা করে নিল। নকশা করার পর একটা জায়গা নির্ধারণ করলো, কারণ সুইমিং পুলটি অনেক বড় হবে, অনেক জায়গার ব্যাপার। সো জায়গা নির্ধারণের পর তারা কিন্তু অলরেডি মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভিডিওটা লং করব না, যার কারণে খুব তাড়াতাড়ি দেখাই দিব, কারণ লং হলে ভিডিওটা দেখতে আপনারা বিরক্ত বোধ হবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু মাটি খোঁড়ার শেষ অনেকটুকু। এইখানে মাটি খোঁড়ার শেষে তারা অলরেডি অনেক কিছুর শেপ দিতেছে, সিঁড়ি গর্ত এইগুলার শেপ দিতেছে, দেখতেই পাচ্ছেন ডিজাইন করতেছে। এইখানে দেখতেই পাচ্ছেন মাটি খুঁড়ে তারা বেটের ডিজাইন করে নিল। ভাই কি বুদ্ধি ভাই, তাদের ব্যাপারে বলতে গেলে তারা মাস্টার মাইন্ড ভাই, তাদের ব্যাপারে বলতে গেলে বলে শেষ করতে পারবো না। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা নকশা করে নিল মাটি খুঁড়ে। এখনই কি সুন্দর দেখা যাচ্ছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি, রং করবে, তারপর প্লাস্টার করবে, অনেক কাজ বাকি। সো দেখতেই পাচ্ছেন তাদের অনেকটুকু নকশা করার পর এইখানে এটা মাটির ডলা হবে হয়তোবা। সো এটা নিয়ে আসলো, এটা হয়তো কাদা হিসেবে ব্যবহার করবে। সো দেখা যাক, এখানে আরেকজন পানি নেওয়ার জন্য আইসা পড়ছে। সো আমরা যে সিমেন্ট হিসেবে প্লাস্টারের জন্য ব্যবহার করি তারা মাটি দিয়েই প্লাস্টার করবে, আপনারা দেখতেই পারতেছেন। এইখানে অলরেডি কাদাগুলো দিয়ে দিল, আর এক দুইজনেই কিন্তু প্লাস্টার করা শুরু করে দিছে। মানে মাটিগুলা মনে হয় অনেক ভালো, পাহাড়ি অঞ্চলের মাটির দেখলে আপনারা বুঝতে পারবেন সেইগুলো কত শক্ত হয়। সো দেখতেই পাচ্ছেন অলরেডি নিচের দিকে প্লাস্টার করা শেষ। এইখানে আবার কিসের জন্য যেন আসছে, এইখান থেকে হয়তো বা তারা পাথরগুলো সংগ্রহ করবে, কারণ এইগুলা মাটির নিচে দিয়ে দেবে, এগুলা দিলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। যার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অনেক পাথর নিয়ে আসছে তারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো পাথর আনার পর দেখি তারা কি করে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তারা গাছ থেকে নীল রং সংগ্রহ করতেছে। নীল রং সংগ্রহ করার পর তারা অলরেডি কিন্তু রং করা শুরু করে দিছে, আপনারা দেখতেই পাচ্ছেন রং করা প্রায় শেষ। এখানে কিছু গাছও লাগাইছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সো এখানে তারা আবার গাছ সংগ্রহ করতেছে, দেখা যাক এইগুলা দিয়ে তারা কি করে। ও এখানে তারা গাছ কিন্তু এনে বিছিয়ে দিতেছে যাতে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আবার যেন বাঁশ দিয়ে কি করতেছে, দেখা যাক তারা কি করে। ও আবার এইখানে একটা বেড বানিয়ে নিল আরাম করার জন্য, দেখতেই পাচ্ছেন তারা প্র্যাকটিক্যালি দেখাই দিল। সো তারপর আবার এখানে কাঠ বাট দিয়ে কি একটা বানাইছে, দেখা যাক এটা কি বানায়, দেখলে হয়তো বোঝা যাবে। তো এখানে আবার কাদা করে দিতেছে। ও তারা যে একটা নকশা করছিল সেইটার উপরের অংশ বানাই নিল এই কাদা দিয়ে আর ওই কাঠগুলো দিয়ে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে ওই জিনিসটা এখন। সো এখানে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আরও কাঠ আনছে, এখানে কি একটা বানাবে, দেখা যাক দেওয়ালের মধ্যে বানাবে। আমরা যেইখানে রড ব্যবহার করি তারা সেইখানে কাঠ ব্যবহার করতেছে, আর আমরা যেখানে বালু সিমেন্ট ব্যবহার করি তারা সেখানে কাদা দিয়েই কাজ চালিয়ে দিতেছে। সেখানে দেখা যাক তারপর তারা কি করে। এখানে বাঁশ ব্যবহার করতেছে তারা, হয়তো বা পানি, ঝর্ণার পানি যে পড়বে সেইটার বাঁশ দিয়ে দিল, আর যে দেওয়ালটা বানাইলো সেইখানে যেন পানি রাখা যায় সেটার ব্যবস্থা করে নিল। এখানে অনেক বাঁশ ব্যবহার করতেছে তারা একদম ঝর্ণা থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো পাইপ টাইপ ব্যবহার করা হইতেছে না। সো এখানে অলরেডি কিন্তু পানি পড়া শুরু হয়ে গেছে এখনই। ও ভাই, এখানে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটুকু আইসা পড়ছে, এখানে তারা মজাও করতেছে। অ্যান্ড গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। অ্যান্ড সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।